নমস্কার বন্ধুরা, পিএফ অ্যাডভান্স উইথড্রল কিভাবে করবেন এই ভিডিওতে আমরা দেখে নেব। পিএফ অ্যাডভান্স উইথড্রলে কিছু পরিবর্তন এসেছে, যেগুলো না জানলে অ্যাডভান্স উইথড্রল করার ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। তো কোন কোন চেঞ্জেস এসেছে আপনাদের জানাবো, সেই সঙ্গে পিএফ উইথড্রল করার সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই পিএফ এর মেম্বার পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসলেই একটি পপআপ দেখতে পাবেন, ওকে বাটনে ক্লিক করে পপআপটাকে সরিয়ে দেবেন। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। পিএফ উইথড্রল যদি আপনারা ফোন থেকে করতে চান তাহলে ফোনের ডান দিকে উপরে তিনটে ডট পাবেন, তিনটে ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন, তাহলেই কাজ করতে আপনাদের সুবিধা হবে। তো এবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার ইউএন নাম্বারটা এখানে বসাবেন, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে এই ক্যাপচার কোডটা দেখে দেখে ক্যাপচারের ঘরে বসিয়ে সাইন ইনের উপরে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলেই পিএফ এর সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপিটা ওটিপির জায়গায় বসিয়ে এই ক্যাপচার কোডটা দেখে দেখে ক্যাপচারের ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবেন। লগ ইন ড্যাশবোর্ডটা এইরকম দেখতে পাবেন। কিছু কিছু ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান আছে। যারা 6 মাসের বেশি এই ওয়েবসাইটে লগ ইন করেনি তাদের ক্ষেত্রেই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশানটা আছে। তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন। এবার পিএফ উইথড্রলের ক্ষেত্রে তিনটে জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রোফাইলে প্রোফাইল পিকচার এবং পার্মানেন্ট অ্যাড্রেস ও কারেন্ট অ্যাড্রেস দেয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে প্রথমে এগুলো ভরে নেবেন। এরপর ম্যানেজ অপশন থেকে কেওয়াইসি তে গিয়ে দেখে নেবেন প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাংক পাসবুক ভেরিফাই করা আছে কিনা। তারপর আবারও ম্যানেজ অপশানে ক্লিক করে ই নমিনি থেকে দেখে নেবেন নমিনেশন করা আছে কিনা। নমিনেশন না করা থাকলে পিএফ অ্যাডভান্স উইথড্রল করা যাবে না। তো এই তিনটে কাজ করা থাকলে তবেই পিএফ অ্যাডভান্স উইথড্রল করা যাবে। তো এবার পিএফ অ্যাডভান্স উইথড্রল করার জন্য অনলাইন সার্ভিস অপশানের উপরে ক্লিক করবেন। প্রথম অপশানেই দেখতে পাবেন ক্লেম ফর্ম 31 19 10C 10D, এই অপশানটির উপরে ক্লিক করবেন। একটি ফর্ম ওপেন হবে। এখানে সমস্তটাই ফিল আপ করা থাকে, শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় পিএফ এর সাথে ভেরিফাই করা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলেই একটি পপআপ আসবে, ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বারের পাশে সবুজ কালারের টিকমার্ক দেখতে পাবেন। এরপর প্রসিড ফর অনলাইন ক্লেমের উপরে ক্লিক করবেন। এরপর আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে পিএফ অ্যাডভান্স অপশানটিকে সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট সার্ভিস অপশানের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। একের বেশি কোম্পানিতে কাজ করে থাকলে একের বেশি অপশান দেখতে পাবেন। এখান থেকে লেটেস্ট কোম্পানির মেম্বার আইডিটা সিলেক্ট করবেন। তারপর চলে আসবেন পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই অনেকগুলি অপশান দেখতে পাবেন। কি কারণে অ্যাডভান্স নিতে চাইছেন সেই কারণটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে সেকেন্ড অপশানে দেখতে পাবেন ন্যাচারাল ক্লাইমেটস। আপনার এলাকায় যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে তবেই এই অপশানটিকে সিলেক্ট করবেন। এলাকায় প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ক্লেমটা কিন্তু রিজেক্ট করে দেবে। ন্যাচারাল ক্লাইমেটস ছাড়াও ইলনেস, পাওয়ার কাটিং, ম্যারেজ, হায়ার এডুকেশন, কনস্ট্রাকশন অফ হাউস, অনেকগুলি অপশান পাবেন। এখান থেকে আপনাদের সুবিধা মতো একটি অপশান সিলেক্ট করবেন। যদি ইলনেস অর্থাৎ অসুস্থতার কারণ সিলেক্ট করেন তাহলে ক্লেমটা খুব তাড়াতাড়ি প্রসেস হয়। এরপর অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকোয়ার্ডে চলে আসবেন। কত টাকা অ্যাডভান্স নিতে চাইছেন সেটা এখানে লিখবেন। এরপর এমপ্লয়ি অ্যাড্রেস, এখানে আপনার লোকাল অ্যাড্রেসটা বসাবেন। স্ট্রিটের জায়গায় আপনাদের রাস্তা বা গলির নামটা লিখবেন।
তারপর সিলেক্ট স্টেটে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট ডিস্ট্রিক্টে চলে আসবেন, এখান থেকে আপনার জেলাটাকে সিলেক্ট করে নেবেন। তারপর পেয়ে যাবেন সিটি, এখানে সিটির নাম লিখবেন, পিনকোডের জায়গায় আপনার এলাকার পিনকোড বসাবেন। এবার এখানে ব্যাংকের চেক বা ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি আপলোড করতে হবে। অনেকের ক্ষেত্রে এই অপশনটা আসছে না, অর্থাৎ তাদের ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে না। তো যদি আপনার ক্ষেত্রে এই অপশনটা না আসে তাতে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ যাদের এই অপশনটা আসছে না তাদেরও ক্লেম সাকসেসফুল হচ্ছে। তো যদি ব্যাংক ডিটেলস আপলোড করতে হয় তাহলে ফাইল সাইজ 100 কেবি থেকে 500 কেবির মধ্যে জেপিজি জেইপিজি ফরম্যাটে রাখতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইলের উপরে ক্লিক করে ব্রাউজার থেকে ফাইলটা আপলোড করে দেবেন। ফাইল আপলোড করার পর এই চেকবক্সে চেক করবেন, গেট আধার ওটিপি অপশন চলে আসবে, অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্মের উপরে ক্লিক করবেন। তো সাকসেসফুলি ক্লেম সাবমিট হয়ে যাবে এবং এখানে সেটা লেখাও দেখতে পাবেন। এরপর ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে যে ফর্মটা আপনারা সাবমিট করলেন সেই ফর্মটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এরপর 3 থেকে 7 দিনের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে ক্লেমটা সাকসেসফুল হয়েছে না রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনি যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে 100% আপনার ক্লেমটাও সাকসেসফুল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।